হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মধ্যাঞ্চ থেকে যুদ্ধ করা শুরু করেছে। এক আধারে একটানা সন্ধ্যা পর্যন্ত উনি যুদ্ধ করেছে। আল্লাহু আকবার বলেন। কেমন ইমানি চেতনা ছিল, কেমন পাওয়ার ছিল ইমানের। কোনো কিছু খায় না, পিপাসায় কাতর, এমন একটা অবস্থায় মধ্যাঞ্চ থেকে একটানা সন্ধ্যা পর্যন্ত একা একা ওই বেঈমান এজিদদের বিরুদ্ধে উনি লড়েছেন, যুদ্ধ করেছেন। শত শত হাজার হাজার এজিদদেরকে তিনি কতল করেছেন, হত্যা করেছেন। তারপরে উনি শহীদ হয়েছেন। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু এত লম্বা সময় যুদ্ধ করেছে, একটা মুহূর্তের জন্য ইমাম হুসাইন ওনার শিরটাকে এই বেঈমানদের কাছে নত করে নাই, শিরটাকে বেঈমানদের কাছে নত করে নাই, বেঈমানদের কাছে আত্মসমর্পণ করে নাই। উনি ইসলামের জন্য জীবন দিয়ে দিয়েছে। আমার আল্লাহ তাআলা ঈসা নবীর দুনিয়াতে পাঠাইছে। এই দিনটাও ছিল 10 মুহররম। আপনারা বলতে পারেন হুজুর 10 মুহররম তো ঈসা নবী একা দুনিয়ার মধ্যে আসে নাই, দুনিয়াতে আরো অনেক শিশু জন্ম নিছে কি নিছে না? তাইলে শুধু এই জন্মের কারণে, ঈসা নবীর জন্মের কারণে কেন আল্লাহ তাআলা দিনটারে সম্মানিত করেছে? অন্যান্য শিশুদের জন্ম আর ঈসা নবীর জন্মের মধ্যে পার্থক্য আছে নাকি নাই? বাবারে, দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত যত শিশু দুনিয়ার মধ্যে আসছে, আব্বা আম্মার মিলনের মধ্যে আসছে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু ঈসা নবী এমন একজন নবী রে, যিনি পিতা ছাড়া শুধু মার গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আসছে। কথা কোন না ঠিক না বেঠিক? এই ঈসা নবী আমার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছে বিবি মরিয়মের গর্ভ থেকে, পিতা ছাড়া একজন সন্তান। ইহুদিরা মরিয়মকে তকমা দেয়, তহমত দেয়, এ মরিয়ম তুমি হইলা বেবিচারনি, নাউজুবিল্লাহ বলেন। নবীর মাতা পিতা কখনো বেবিচারনি হতে পারে না রে বাবা। আমার আল্লাহর কুদরতে ঈসা নবীর পিতা সারা পাঠাইছে। আবার যখন ঈসা নবী আমার নবীর উম্মতের শান শৌকতের কথা শুনে 2টা হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ শেষ নবী মুহাম্মদের উম্মতের এত শান, আমি ঈসারে যদি নবী না বানাইয়া ওই শেষ নবীর উম্মত বানাইতা, তাইলে আমি ঈসার জীবনটা ধন্য হয়ে যাইতো। আমার আল্লাহ কই, ঈসা যাও যাও, আমি আল্লাহ তোমার মনের তামান্নাটা পূর্ণ করে দিলাম। ঈসা নবীর আল্লাহ তাআলা আকাশের মধ্যে তুলে নিছে। আর ইহুদিরা ঈসা নবীরে হত্যা করার জন্য তারা বলে, ঈসা নবীরে আমরা হত্যা করে ফেলেছি ক্রুশবিদ্ধ করে শুলে চড়িয়ে। আমার আল্লাহ কয়, না না, যারে হত্যা করছো তার চেহারাটা দেখতে একটু ঈসা নবীর মতো, কিন্তু সে ঈসা নয়। ঈসারে আমি আসমানে তুলে নিয়েছি। সে ঈসা নয়, সে হলো মিসা। সে কি? সে ঈসা নয়। এই জন্য বাবা, আবার যখন আল্লাহ তাআলা ঈসা নবীর দুনিয়ার মধ্যে পাঠাইবে, এই দিনটাও হবে 10 মুহররম। আমার নবী বলেন, আমি নবীর দুনিয়ার মধ্যে আল্লাহ প্রেরণ করার পরে উম্মতে মুহাম্মদের উপর জিহাদ ফরজ করে দিয়েছেন। কি ফরজ করেছে? জিহাদ। ইসলামে মুসলমানের উপর জিহাদ ফরজ। আমার নবী কয়, ও উম্মতেরা শুনো, এই ফরজ জিহাদটা ততদিন পর্যন্ত দুনিয়াতে বহাল থাকবে যতদিন পর্যন্ত আমার উম্মতের ঈমান নেওয়ার জন্য একটা কাফের আসবে। ওই কাফেরটার নাম হলো দাজ্জাল। নাম কি? দাজ্জাল দুনিয়ার মধ্যে আসবে কি আসবে না? এই দাজ্জালকে যতক্ষণ পর্যন্ত ধ্বংস করতে না পারছে, দাজ্জাল যতক্ষণ হত্যা না হয়েছে,
ততক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মদের উপর জিহাদ করা ফরজ। এই দাজ্জালকে হত্যা করার জন্য ইমাম মাহদী আসবে দামেস্কের জামে মসজিদের উপরে ছাদের উপরের মধ্যে। আমার আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাইবে। আমার আল্লাহ কই, ও দুনিয়ার মানুষেরা শুনো, ওই সময় ঈসা রে আমি নবী বানাই পাঠাইতাম না, আমি উম্মতে মুহাম্মদী বানাইয়া দুনিয়ার মধ্যে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একজন পয়গম্বর, উনারেও আল্লাহ ফেরাউনের হাত থেকে পরিত্রাণ দিছে এই দোষে মুহররমে। মুসা নবী আমার আল্লাহর কর্তব্যের দাওয়াত দেওয়ার জন্য রে তিনি ফেরাউনের কাছে যায়। ফেরাউন দাওয়াত গ্রহণ করে না। ফেরাউন অতিষ্ঠিত হইয়া মুসা নবীর উপর রাগান্বিত হইয়া 80,000 সৈন্য সামর্থ্য লইয়া মুসা নবীর পাকড়াও করে তাদেরকে হত্যা করতে চায়। মুসা নবী বাঁচার জন্য দৌড়ায়। মুসা নবী ফেরাউনের এত সৈন্য সামর্থ্য, যার বিরুদ্ধে উনি অস্ত্র ধরার মতো ক্ষমতা ছিল না। কিন্তু বাবারে মুসা নবী জিহাদ কিন্তু বন্ধ করে নাই। বন্ধ করছেনি? জিহাদ বন্ধ করে নাই। জিহাদের 3টা ধাপ আছে। কয়টা ধাপ? 3টা ধাপ। জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আমার নবী বলতেছেন এই 3টা ধাপের মধ্যে মানুষ জিহাদ করবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। এই 3টা ধাপ। একটা হলো জবান দ্বারা জিহাদ, আরেকটা হলো মাল দ্বারা জিহাদ, আরেকটা হলো জীবন দিয়ে জিহাদ। বুঝতে পারছি? জবান দ্বারা জিহাদ আছে নাকি নাই? সমাজে যদি কোনো অন্যায় কাজ দেখেন, জালেমের জুলুম দেখেন, ওইখানে জবান দ্বারা অনেকে হক কথা বলে কি বলে না? সত্যের প্রতি সংগ্রাম করে কি করে না? এইটা হলো জবান দ্বারা জিহাদ। কিসের দ্বারা জিহাদ? জবান দ্বারা জিহাদ। আবার মালের দ্বারা জিহাদ হলো আপনার ধন সম্পদ আছে, ইসলামের এই জিহাদের সময় আপনার মালের প্রয়োজন, আপনি মাল দিয়ে অংশগ্রহণ করলেন, এটা হলো মালের দ্বারা জিহাদ। আর চূড়ান্ত পর্যায় ফাইনাল যে জিহাদ, ওইটা হলো প্রয়োজনে আল্লাহর একত্ববাদকে টিকিয়ে রাখার জন্য, ইসলামের কালিমার পতাকা উত্তোলন করার জন্য যদি প্রয়োজন হয় ইমানদার মুমিন ব্যক্তি তার জীবন কুরবান করে দিবে, শহীদ হয়ে যাবে। এইটা হলো জীবন দ্বারা জিহাদ। এই জন্য বাবা বলতেছিলাম মুসা নবী দৌড়াইতে লাগলো উম্মত গুলা লইয়া। ফেরাউন পিছনে পিছনে 80,000 গোর সৈন্য নিয়া তার পিছনে দৌড়ায়। দরিয়ার সামনে গিয়া আর কোন পথ যখন পাইল না, মুসা নবীর উম্মতেরা বলে, নবী গো আপনি তো বলেছিলেন আমাদেরকে হিজরতের জন্য নিয়ে যাবেন, এখন দেখি চতুর্দিকে বিপদ। মুসা নবী কয় আমার আল্লাহ তাআলা বলেছেন ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। এ ইমানদারের দলেরা শুনো, যত বিপদের মধ্যে থাকো না কেন, ঈমান নামের দৌলত যদি থাকে, আমি আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করো রে, চতুর্মুখী তোমরা বিপদমুখী হয়ে গেছো, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করব, তোমরা কল্পনাও করতে পারবা না। এমন হয় না অনেক সময়, দেখবেন চতুর্দিকে বিপদ, বাঁচার কোনো উপায় নাই, আপনি কল্পনাও করেন নাই এই বিপদ থেকে আপনি উদ্ধার হবেন। তাওয়াক্কুল করছেন আল্লাহর উপর, ইমানের পাওয়ারে, ইমানের দৌলতে আমার আল্লাহ আপনারে আমারে এরকম অনেক বিপদ থেকে উদ্ধার করে কি করে না। নবী মুসা আল্লাহর কাছে দোয়া করো, দরিয়ার মধ্যখানে দিয়া 12টা রাস্তা বানাই দিল। নবী মুসা উম্মত নিয়ে ফিলিস্তিনের জমিনে চলে যায়। আর নম্র ফেরাউন তার দল বল লইয়া
এই সমুদ্রের মধ্যে শরীর সমাধি হয়ে যায়, সকলকে দরিয়ার মধ্যে ডুবাইয়া মারছে। এরপরে আরো একটি অলৌকিক ঘটনা, এই দিনে 10 মুহররমের মধ্যে আমার আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাকে নোঙর করে স্থির করে দেয়। আরো একটি ঘটনা, এই 10 মুহররমের মধ্যে আমার আল্লাহ তাআলা একজন পয়গম্বর, নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ, নবী ইব্রাহিম এই 10 মুহররমের দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেন। 350 বছর কাঁদে আমার আল্লাহ, তওবা করে আল্লাহর কাছে, আল্লাহ তওবা কবুল করে না। হঠাৎ করে আদম নবী স্মরণে আসলো, হায় রে, আমি যখন জান্নাতের মধ্যে ছিলাম, ওই জান্নাতের দরজার মধ্যে আমার আল্লাহ নামের পাশে আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ নামটা লেখা ছিল। ও রব্বুল আলামিন, ওই জান্নাতে তোমার পাশে যার নামটুকু লিখা, ওই নামের উসিলায় আজকে তোমার কাছে আমি তওবা করলাম, আমার তওবা তুমি কবুল করে নাও, আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আমার আল্লাহ কয়, আদম, ও আদম, তুমি যদি আমার হাবিবের নামে যদি আরো আগে ক্ষমা চাইতা, আমি আল্লাহ তোমারে ওই সময় ক্ষমা করে দিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আদম নবীর যেদিন ক্ষমা করে দিয়েছিল, আদম নবীর তওবা যেদিন কবুল করেছিল, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। দিনটা কোন দিন ছিল? মুহররমের 10 তারিখ। নবী ইউসুফ রে রক্তাক্ত করে পোশাকটা হাতে লইয়া নবী ইউসুফ রে কেনান শহরের একটা কূপ ছিল, পানির কুয়া, এই কূপের মধ্যে নিক্ষেপ করে দিল বাবা। আর পোশাকটা লইয়া বাবার কাছে চলে যায়। বাবা জিজ্ঞেস করে, ইউসুফ কোথায়? ছেলেগুলা উত্তরে বলে, কান্নাকাটি করে বলে, বাবা, আমরা তোমার আদরের সন্তান ইউসুফরে রক্ষা করতে পারলাম না। কি হয়েছে রে বাবা, কি হয়েছে? জবাবে বলে, বাবা, তোমার সন্তান ইউসুফ রে ওই জঙ্গলার নেকড়ে গুলা টেনে খেয়ে ফেলেছে। বাবা, ইয়াকুব কান্নায় জর্জরিত হয়ে গেল। কাঁদতে কাঁদতে ইয়াকুব নবীর 2টা চোখের দৃষ্টি হারিয়ে ফেলছে। ওপর দিক দিয়ে ইউসুফ নবীর যেই কূপের মধ্যে পালাইছে, এই কূপের পথ ধরে একদল ব্যবসায়ী কাফেলা, তারা মিশরের বাজারের মধ্যে পণ্য নিয়ে যাইতেছে। হঠাৎ করে এই কূপের সামনে আসলে তাদের পানি শেষ হয়ে যায়। সকলকে বলল, যদি পানি সংগ্রহ করতে চাও এই কূপ থেকে পানি সংগ্রহ করে নাও, কোনো সমস্যা হবে না। সকলে মিলা কূপ থেকে যখন পানি সংগ্রহ করতে যায়, নিচে তাকাইয়া দেখে পয়গম্বর ইউসুফ কূপের নিচে এখনো মরে নাই, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সকলে মিলা ইউসুফরে উদ্ধার করে মিশরের বাজারের মধ্যে তারে বিক্রি করে দেয়। এ বন্ধুরে, আমার আল্লাহ তাআলা এই কূপ থেকে ইউসুফ নবীরে যেই দিন উদ্ধার করেছিল, পরিত্রাণ দিয়েছিল, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। শুধু তাই নয়, ইয়াকুব নবীর জীবনের শেষ অধ্যায়। ইউসুফ ইউসুফ করতে করতে কান্নায় জর্জরিত হয়ে গেছে, চোখের দৃষ্টিগুলা হারাই ফেলছে, চোখে কোনো কিছু দেখতে পারে না। এমনি করে খবর আসছে ইউসুফ নবী তখন মিশরের বাদশা হয়ে গেছে। আল্লাহু আকবার। ইউসুফ নবী ইয়াকুব নবী পিতা পুত্রের মিলন হয়। পিতা পুত্রের মিলন হওয়ার সঙ্গে সঙ্গে রে আমার আল্লাহ ইয়াকুব নবীর চোখের দৃষ্টিগুলো ফিরাই দিছে। এই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আর 10 নম্বর যে ঘটনাটা ঘটে, আমার আল্লাহ তাআলা আমার নবীকে ডাক দেন, কই নবী, ও মুহাম্মদ, আমি জানি, আমি সাক্ষ্য দিতেছি গো,
আপনি নবীর কোনো গুনাহ নাই, কথা কোন ঠিক না বেঠিক? নবীর কোনো গুনাহ আসেনি, কোনো ভুল আসেনি। আমার আল্লাহ তাআলা বলতেছে, দুস্ত আমি আল্লাহ সাক্ষ্য দিলাম আপনার কোনো গুনাহ নাই, তারপরেও আমি আল্লাহ আবার বলতেছি আপনার জীবনের সামনে পিছনে ছোট বড় সমস্ত ভুলগুলা ক্ষমা করে দিছেন কে? নবীর গুনাহ আছে? নবীর গুনাহ নাই, কিন্তু একদল লোক আছে যারা বলে নবীর গুনাহ আছে। নাউজুবিল্লাহ। এই জন্য যারা হালাল জাদা, এক কথায় যারা হালাল জাদা, হারাম জাদা না, যারা হালাল জাদা, তারা কখনো নবীদের সামনে এই ধরনের কটূক্তি শব্দ বাক্য ব্যবহার করতে পারে না। এই জন্য বাবা সাবধান। লাল দেখলে সবাই মিষ্টি মনে করেন না, সিন্নি মনে করেন না। লাল কিন্তু আরো অনেক কিছুই হয় না? এই জন্য পোশাক আদি দেখেই, লম্বা টুপি পাগড়ি পাঞ্জাবি জুব্বা দাড়ি দেখেই আলেম মনে করেন না। ওই ধরনের আলেমগুলার কোরআন তালাওয়াতই হয় না। যাদের কোরআন তালাওয়াত হয় না তারা কখনো আলেম হতে পারে না। ওই জন্য বাবা সাবধান। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কোন নবীগণের কোনো গুনাহ নাই, ভুল নাই, তারা হলো নিষ্পাপ। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য বাবা যদি এইরকম ভ্রান্ত আকীদা আমরা পোষণ করি তাহলে ঈমান আমাদের চলে যাবে, আমাদের ঈমান চলে যাবে। এই ঈমান নিয়ে আমরা কখনো জান্নাতের মধ্যে যাইতে পারবো না, জান্নাতের আশা করা সম্ভব না। এই 10 মুহররমে যে মর্মান্তিক ঘটনা, এই ঘটনাটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য যুদ্ধ করেছেন কারবালার ময়দানে। করছে কি করছে না? শুধু যুদ্ধই করে নাই, যুদ্ধ করতে করতে উনি শহীদ হয়ে গেছেন। কিসের কারণে? ইসলামকে জিন্দা রাখার কারণে। বর্ণনার মধ্যে আসছে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মধ্যাঞ্চ থেকে যুদ্ধ করা শুরু করেছে। এক আধারে একটানা সন্ধ্যা পর্যন্ত উনি যুদ্ধ করেছে। আল্লাহু আকবার বলেন। কেমন ইমানি চেতনা ছিল, কেমন পাওয়ার ছিল ইমানের। কোনো কিছু খায় না, পিপাসায় কাতর, এমন একটা অবস্থায় মধ্যাঞ্চ থেকে একটানা সন্ধ্যা পর্যন্ত একা একা ওই বেঈমান এজিদদের বিরুদ্ধে উনি লড়েছেন, যুদ্ধ করেছেন। শত শত হাজার হাজার এজিদদেরকে তিনি কতল করেছেন, হত্যা করেছেন। তারপরে উনি শহীদ হয়েছেন। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু এত লম্বা সময় যুদ্ধ করেছে, একটা মুহূর্তের জন্য ইমাম হুসাইন ওনার শিরটাকে এই বেঈমানদের কাছে নত করে নাই, শিরটাকে বেঈমানদের কাছে নত করে নাই, বেঈমানদের কাছে আত্মসমর্পণ করে নাই। উনি ইসলামের জন্য জীবন দিয়ে দিয়েছে, তারপরেও আত্মসমর্পণ করে নাই। উনি ইসলামকে জিন্দা রাখার জন্য জীবনটা কুরবান করে দিয়েছে। ঠিক না বেটি?